হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। তো আগের ব্লগটাতে আমি বলেছিলাম যে আমরা কোলাখামে যাব। তো আমরা কোলাখামে চলে এসেছি। তো কোলাখামে আমরা যেই হোমস্টেটা ছিলাম সেটা খুবই সুন্দর এবং এখান থেকে খুব দুর্দান্ত তোমার ভিউ দেখা যাচ্ছিল। এত সুন্দর সিনারিটা ছিল, মানে যেরকম আমরা সিনেমায় বা গল্পের বইতে আমরা পড়ে আসি, ঠিক যেন হুবহু একই রকম। তো এখান থেকে মানে এইটা যেই কোলাখামে যেই হোমস্টেটাতে ছিলাম সেখান থেকে চাঙ্গি ওয়াটারফলসটা 5 মিনিটের পথ। তো খুবই সুন্দর। তো তোমরা যারা যারা মানে এই হোমস্টেটা যদি আসতে চাও, আমি বলে দিচ্ছি এই হোমস্টেটার নাম হচ্ছে লুংচু নেচার স্টে। তো এখানে একটুখানি বৃষ্টি হয়েছিল সকাল দিকে এবং আমরা সকালবেলা কাঞ্চনজঙ্ঘাও দেখতে পেয়েছিলাম। মানে কাঞ্চনজঙ্ঘা 5-7 মিনিট মতন দেখেছি, তারপরই আবার যেইকে সেই বৃষ্টি হয়েছিল। তো এটা হচ্ছে আমাদের একটা রুম, যেখানে কাপল হিসেবে থাকা যায়, দুজন থাকতে পারো এবং যারা বাচ্চা নিয়ে আসতে চাও তারাও 3জন আরামসে থাকতে পারবে এখানে। আর এখানে নিচের যে কটা রুম আছে সব কটাই এরকম, আর উপরে ডুপ্লেক্স টাইপের একটু বড়, এবং ওখানে এক সিঁড়ি দিয়ে আর একটু উপরে উঠলেই কটেজ টাইপেরও রয়েছে। তো এরকম যারা আসতে চাও, এখানে রুম যেহেতু সব ফুল ছিল, কোনো ফাঁকা ছিল না। এত সুন্দর, যেহেতু এখান থেকে ভিউটা দেখা যায়, দেখতেই পাচ্ছ, মানে ভিডিওটাই এত সুন্দর লাগছে, সামনাসামনি গেলে তো তোমরা কি বলবো। তো যাই হোক, এখান থেকে আমরা আজকে আমাদের লাস্ট ডে, মানে এখানে থেকে তারপরে আমরা বেরিয়ে যাব। তো এটা হচ্ছে আমাদের দুপুরের লাঞ্চ ছিল। তো খুবই ভালো রান্না ছিল এবং এখানকার প্রত্যেকের মানে যারা ছিল তারা প্রত্যেকে ভীষণ ভালো। তাদের প্রত্যেকের ব্যবহার, এবং তারা বারবার করে জিজ্ঞাসা করছিল যে কেমন হয়েছে, কি কোনো অসুবিধা কি না। তো আমরা লাঞ্চ, ইভিনিং স্ন্যাক্স এবং রাতে আমরা খেয়েছিলাম চিকেন, এবং চিকেনটা এত ভালো হয়েছিল, পুরো মনে হচ্ছে ঘরের চিকেন, মনেই হচ্ছে না যে আমরা পাহাড়ে বেড়াতে এসেছি বা বাইরে কোথাও। আর এদের সবচেয়ে সুন্দর জিনিসটা হচ্ছে এরা খুব সুন্দর কাঁসার থালায় পরিবেশন করেছিল। এই দেখো কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে, বলেছিলাম যে সকাল দিকে এদের কাঞ্চনজঙ্ঘাটা দেখা যায় যদি আকাশ পরিষ্কার থাকে। যেহেতু আমরা যে সময় গেছিলাম তখন বৃষ্টি হচ্ছিল, তাই কিছু কিছু জায়গায় মেঘও ছিল। এবং তারপর আমরা পরের দিনের যেহেতু আমরা বেরিয়ে যাচ্ছিলাম, তাই আমাদের এখানে আলুর পরোটা, মানে যে যেরকম খেতে চাও সেই রকমভাবেই তোমরা এখানে অর্ডার দিতে পারো। দেখো বৃষ্টি হচ্ছে, আর এই ফুলটা ওনাদের বাগানে। এখানে ওনারা কোনো রকম পরিচর্যা করেন না, জাস্ট গাছটা লাগিয়ে দেয়, তারপর নিজের মতনই এরকম বিভিন্ন রকমের সুন্দর সুন্দর ফুলের, ফলের, বিভিন্ন এমনি সুন্দর গাছ সমস্ত হয়ে রয়েছে। এত সুন্দর লাগছিল। তারপর এখান থেকে আমরা বেরিয়ে যাচ্ছিলাম। তো এখানে একটা সামনে স্কুল ছিল, বাচ্চাগুলো এত কিউট ছিল যে ওরা আমাদের দেখে সবাইকে মানে হাই হ্যালো করছিল। তারপর এখান থেকে আমরা বেরিয়ে যাই, কোলাখাম থেকে হচ্ছে লাভা মনেস্ট্রি। তো লাভায় যাওয়ার সময় অল্প ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছিল, আর ওয়েদারটা এত ভালো লাগছিল না যে কি বলবো, কি সুন্দর মেঘে পুরো ঢেকে গেছিল। সত্যি পাহাড়ের মানে বর্ষার সময় যারা গেছো তারা বুঝতে পারবে যে এই সময় ওয়েদারটা না একটা আলাদাই রকম সুন্দর থাকে। এবং যারা পাহাড়কে যারা ভালোবাসবে তারা অল টাইমই ভালোবাসবে, যেমন আমি পাহাড়কে সবসময় ভালোবাসি। তো এই হচ্ছে মনেস্ট্রিটা, খুবই সুন্দর। আর এখানটা এসে না মনটা এত ভালো হয়ে গেছিলো, মানে চারদিকে পুরো শান্ত পরিবেশ, এখানে অনেকে বসে দেখছিলাম ধ্যান মেডিটেশন করছিল। তো খুবই ভালো লাগছিলো, এখানে এত সুন্দর না, মানে আমার তো এখানে এসে মনে হচ্ছিলো এখানে থেকেই যায়, এখান থেকে যেতেই ইচ্ছে করছিল না। এখানে দেখো কি সুন্দর, প্রত্যেকটা ওদের নিয়ম অনুযায়ী প্রত্যেকটাতে ঘিয়ের এরকম প্রদীপ দিয়েছিল। আবার জানি না এখানে কেন প্রত্যেকটাকে এরকম বড় বাটি করে জল দিয়েছিল। আমরা যেমন ঠাকুরকে গ্লাসে করে জল দিই, তো এরা মনে হয় এদের কিছু রিচুয়ালস আছে যে এগুলো ওরা বাটি করে জল দিয়েছিল। আমি তো জানি না, তোমরা যদি কেউ জানো প্লিজ তাহলে একটু কমেন্ট করে জানিও।
তা যাই হোক, এখানে অনেকক্ষণ কাটিয়েছিলাম সময়টা, যেহেতু খুবই ভালো লেগেছিল এই মনেস্ট্রিটাতে, এবং বেশ বড় মনেস্ট্রি, এবং এই লাভা মনেস্ট্রিটার মানে ভীষণ নাম আছে। সবাই যারা লাভা লোলেগাঁও এদিকে যারা বেড়াতে আসে, বা মানে এই নর্থ বেঙ্গল সাইডটাতে যারাই যায়, তারা কেউ না কেউ একবার হলেও এই মনেস্ট্রিটাতে সবাই আসেই। তো আমরাও এখানে ছিলাম কিছুক্ষণ সবাই, তারপর কেউ কেউ ফটো তুলে নিচ্ছিল, যেহেতু এত সুন্দর মনেস্ট্রিটা। এবং এই জায়গাটা মানে উল্টো দিকেরই একটা মনেস্ট্রির মতন পার্ট, এখানে এদের কিছু একটা অনুষ্ঠান হচ্ছিল এবং তাদের কিছু রিচুয়ালসগুলো করছিল, যেটা আমি মানে এখানে জুতো বাইরে খুলে যেতে হয়, এখানে দেখছিলাম, এত সুন্দর লাগছিল। আর ওদের ড্রেসগুলো, ওখানেই আমার সঙ্গে দুটো মেয়ের পরিচয় হয়ে যায়। একটা মেয়ের নাম লক্ষ্মী ছিল, আর একটা নাম মনে নেই, কিন্তু খুব ভালো, এরা আমার সঙ্গে এত ভালো বন্ধু হয়ে গেছিলো। এবং এদের ফ্যামিলিটাও এত মিষ্টি, এত ভালো। দেখো, এরা মানে আমার সঙ্গে এখনও যোগাযোগ রেখেছে। তারপর এখান থেকে আমরা চলে আসি শিলিগুড়িতে চাসুম রেস্টুরেন্টে। এই রেস্টুরেন্টটা যারা গেছো তারা তো বুঝতেই পেরেছো কত ভালো এদের মানে খাবার দাবার। আর যারা যাওনি তারা প্লিজ একবার হলেও এসো, এদের সার্ভিসও ভীষণ ভালো। আর এরা মানে আমরা গেছিলাম অনেকটাই লেট হয়ে গেছিলো, দুপুর পাড়িয়ে প্রায় বিকেলের দিকে, কিন্তু ওদের আমি দেখলাম না, আমরা বলার সাথে সাথে 5 মিনিটের মধ্যে খাবার রেডি হয়ে গেছিলো, এবং সব আমরা ফ্রেশ গরম গরম খাবার পেয়েছিলাম। এটা অনেক বড় রেস্টুরেন্টটা ছিল, এখানে বিভিন্ন ধরনের খাবার পাওয়া যায়। আমরা কেউ থালি, কেউ থুকপা, কেউ মাটন, কেউ ফিশ নিয়েছিলাম। আবার এখানে সামনে কিছু কুকিজ, এ পাহাড়িদের কিছু আচার বিভিন্ন রকমের, এখানে চিকেন আচার, পক আচার, বিভিন্ন ধরনের সব পাওয়া যাচ্ছিল। এই সাইডে রয়েছে বাচ্চাদের জন্য কিছু চিজ, চকলেট, তারপর হচ্ছে বিভিন্ন লেস। তো এই দেখো, আমাদের এক বন্ধু থুকপা অর্ডার করেছিল, আমরা এখানে ফ্রাই মোমো, তারপর স্টিম মোমোও অর্ডার করেছিলাম। এটা হচ্ছিল মাটন থালি, অসাধারণ খেতে হয়েছিল। মাটনগুলো পিসগুলো যথেষ্ট জুসি ছিল এবং ফ্রেশ ছিল। যে কোনো আমাদের এইখানকার অনেক হোটেলগুলোতে কি হয়, বাসি জিনিসটা করে দেয়, কিন্তু ওদের পুরো ফ্রেশ ছিল, খেলেই বোঝা যাচ্ছিল। তো যাই হোক, এটা একটা ছিল। তো বিভিন্ন থালি যেমন চিকেন, ফিশ, আমি আগেও বলেছি, প্রত্যেকটাই খুব ভালো ছিল। তো আমাদের তো যথারীতি ভীষণ খিদে পেয়ে গেছিলো। তো আমরা তো সবাই তাড়াতাড়ি করে খাবার দেখে আর বেশিক্ষণ দাঁড়াতে পারিনি, তাড়াতাড়ি করে আমরা খাওয়া শুরু করে দিয়েছিলাম। তারপর যেতে যেতে বৃষ্টি শুরু হয়ে গেছিলো। এবার আমরা এনজিপি স্টেশনের দিকে যাচ্ছিলাম। তো এনজিপি স্টেশনের ওখানে যাওয়ার পথেই রাস্তায় বেশ ভালো বৃষ্টি হয়ে গেছিলো, এবং এই দুদিকে যে গাছ এর গ্রিনারি এত ভাল লাগছিলো। তারপর আমরা ট্রেনে উঠে গেছিলাম, এবং ট্রেন থেকে রীতিমতন পরের দিন সকাল সকাল ঠিক টাইমে আমাদেরকে হাওড়া স্টেশনে করে দিয়েছিল। তো চলো বন্ধুরা, আজকের মতন এখানেই। তোমরা সবাই খুব ভালো থেকো, আর ব্লগটা যদি ভালো থাকে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে আবার নেক্সট ব্লগে। ততক্ষণে টাটা। আর তোমরা সবাই খুব সুস্থ স্বাভাবিক খুব ভালোভাবেই থেকো। চলো আজকের মতন এখানেই।